আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরত পেলে বিচারের পথ সুগম হবে। ঢাকা 19 আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। 17 বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু। গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের জায়গা হবে না বিএনপিতে, ঠাকুরগাঁওয়ে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন ডেমোক্রেসি, জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের ময়নাতদন্ত চলছে, পরিবারের কাছে হস্তান্তর। এখনো মামলা হয়নি, সূত্র বের করতে পারেনি পুলিশ। বিগত 14 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে 282%। কিস্তি বাদ না পড়লেও চাপ সামলানোর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না। লাইন অফ ক্রেডিট যেগুলি আছে সেগুলি আমরা যা আছে সেগুলো নেব কি না সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। পদ্মা সেতু হয়ে খুলনা থেকে নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, দ্রুত ঢাকায় পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। আমি অনেক সময় একটু লেট হলো ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। বড়দিন উপলক্ষে পাবনার খ্রিস্টান পল্লীগুলোয় উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানালো ডিএমপি। সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিশ্বাসঘাতক বিবেচনা করেন বহু ফিলিস্তিনি। অভিযোগ নির্বিকার ভূমিকায় পিএ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা।